মধ্যপ্রাচ্যে এবার ভয়াবহ বিপদে পড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির নেতাদের কাতার ত্যাগের নোটিশ দেওয়া হয়েছে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই সকল তথ্য জানানো হয়েছে। মার্কিন এবং কাতারি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, কাতার সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের অনুরোধের পরে হামাসকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে সম্মত হয়েছে। গোষ্ঠীটির শীর্ষ নেতারা কাতারের রাজধানী দোহাতে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছেন। তবে কয়েক মাস চেষ্টার পর হামাস ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। সূত্র জানিয়েছে, বাইডেন প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার ছিল যুদ্ধ থামানোর প্রচেষ্টা। ফলে গত 2 সপ্তাহ আগে মার্কিন কর্মকর্তারা কাতারকে জানিয়েছে, রাজধানীতে হামাসের নেতাদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। কাতার মার্কিনীদের এই প্রস্তাবে সম্মত হয়েছে এবং প্রায় সপ্তাহখানেক আগে বিষয়টি তাদের জানানো হয়েছে। এক সিনিয়র কর্মকর্তা সিএনএনকে বলেন, হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী যারা আমেরিকানদের হত্যা করেছে এবং আমেরিকানদের জিম্মি করে রেখেছে। জিম্মিদের মুক্তির প্রস্তাব বরাবর প্রত্যাখ্যান করার পরে এর নেতাদের আর কোনো আমেরিকান অংশীদারের রাজনীতিতে স্বাগত জানানো উচিত নয়। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের 3 জন নেতা জানিয়েছেন তাদের বের করে দেওয়ার বিষয়ে কোনো কিছু কাতারের পক্ষ থেকে জানানো হয়নি। এছাড়া এই বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিতকরণ বা মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের কাছে জবাব দেননি। উল্লেখ্য, কাতার, যুক্তরাষ্ট্র, মিশর গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এতে কোনো ফলাফল মেলেনি। অক্টোবরের মাঝামাঝিতে দোহা আলোচনার সর্বশেষ রাউন্ড একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এই সময় হামাস স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এই জন্য প্রতিদিন 100টি করে লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এই পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী গাজায় 1,37,297টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া 1/10 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে। গাজা ভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। তিনি আরও বলেন, প্রকৃত অর্থেই এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না সেখানে পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এই অঞ্চলের মানচিত্রটাকে বদলে দিয়েছে।